চক্রান্ত করে ছবি পাঠিয়ে আদিত্যর মনে সন্দেহ ঢুকিয়ে সুদীপাকে ভুল বুঝিয়েছিল রিতম। সত্যটা জানা মাত্রই রিতমকে কড়া কথা শুনিয়ে ঠাঠিয়ে চড় মেরে যথাযথ শিক্ষা দিল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবো। এদিকে আদিত্য হোন্ডা নিয়ে চারদিকে ঘুরে সুদীপাকে খুঁজছে। এই খবর রিতম আবার রুডিকে জানায়। রুডি তখনই বুঝে যায় যে আদিত্য আর সুদীপার মধ্যে গভীর প্রেম রয়েছে আর তারা চাইলে এক হয়ে যাবে। তাই রুডি রিতমকে বলে, যা করার আজকেই করতে হবে। আদিত্য সুদীপাকে খুঁজে পাওয়ার আগেই তোমাকে ওকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। এদিকে আদিত্য নানা কিছু কল্পনা করতে থাকে। ধীরে ধীরে সে বুঝতে পারে সুদীপাকে সন্দেহ করে সে খুব ভুল করেছে। সুদীপা মোটেও সেরকম মেয়ে নয়। তার মা পর্যন্ত সুদীপাকে চিনে ফেলেছে, অথচ সে বুঝতে পারেনি। তাই আর দেরি না করে রাস্তা ধরে আবার সুদীপাকে খুঁজতে বের হয় আদিত্য। অন্যদিকে তরুণবাবু পৌঁছে যায় অভ্র সুদীপার থাকা জায়গায়। কনস্টেবল তরুণবাবু আবার ফোন করে সুদীপার ঠিকানা আদিত্যকে জানায়। লোকেশন পাওয়া মাত্রই আদিত্য ছুটে যায় সেখানে। সুদীপা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অভ্র তাকে শান্ত করার চেষ্টা করছে। এমন সময় আদিত্য দৌড়ে গিয়ে হাজির। সে বলে, সুদীপা, আপনি এখানে, আর আমি পুরো শহর ঘুরে আপনাকে খুঁজছি। আপনি এমনটা করলেন কিভাবে? অভ্র আদিত্যর কথা শুনে অবাক হয়ে যায়। সুদীপা শান্তভাবে বলে, মিস্টার চৌধুরী, আমি কি করেছি? যা করার সব তো আপনিই করেছেন। এই সম্পর্ক রাখার আর কোনো মানে নেই। কিন্তু আদিত্য থামে না। না, আপনি কিছুই বোঝেননি। আমাকে দেখুন, এই ছবিগুলো দেখলে কার মাথা ঠিক থাকে? ছবিগুলো দেখে সুদীপা চমকে যায়। সে বলে, এর মানে আপনি এগুলো পেলেন কিভাবে? আর এগুলো তো আমি তুলিনি। কে পাঠিয়েছে? ঠিক তখনই টিনা ছবিগুলো হাতে নেয়। টিনা এক ঝলক দেখেই সব বুঝে ফেলে, কারণ রিতম টিনার এক্স হাজবেন্ড। টিনা সোজাসাপটা বলে, তোমরা দুজন রিতমের ফাঁদে পড়েছ। ও একজন প্রতারক, চক্রান্ত করেই তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করছে। অন্যদিকে দেখা যায় রুডি গাড়িতে করে রিতমকে ধাবার সামনে নামিয়ে দিয়ে বলে, যাও রিতম, আজ থেকেই তোমার খেলা শুরু করো, নয়তো সুদীপাকে কখনোই পাবা না। রিতম সুদীপার দিকে এগিয়ে যেতেই সুদীপা এক দফা ধোলাই করে দেয়। কষিয়ে চড় মারতে মারতেই বলে, ছি, ভাবতেই পারিনি আপনি এত নোংরা চরিত্রের মানুষ। আপনাকে স্যার ডাকতে লজ্জা লাগছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই চান যে এমন ভাবেই চক্রান্তকারী রিতমের মুখোশ খুলে যাক সুদীপার সামনে, এবং সুদীপা যেন যথাযোগ্য শিক্ষা দিয়ে রিতমকে রীতিমতো রামধোলাই করে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।